এইটা লাউয়ের ফুলুরি আর এইটাকে বলে লাউয়ের পকোড়া। যেহেতু ঝাল ঝাল তাই এটাকে পকোড়া বলে, এটা যেহেতু মিষ্টি তাই এটা হলো লাউয়ের ফুলুরি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম লাউয়ের ফুলুরি, লাউয়ের পকোড়া। আপনারা দুটোই ট্রাই করবেন, কোনটা খেতে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। যে সমস্ত বন্ধুরা মিষ্টি খেতে ভালোবাসেন সে সমস্ত বন্ধুরা মিষ্টি বানাবেন, যে সমস্ত বন্ধুরা ঝাল খেতে ভালোবাসেন ঝাল বানাবেন। লাউয়ের পকোড়া, লাউয়ের ফুলুরি খেতে গেলে অবশ্যই লাউ লাগবে, তাই গোটা একটা লাউ বসে পড়েছি কাটার জন্য। কিন্তু লাউটা প্রচুর দানা হয়ে গেছে। দানা হয়ে গেলে অনেক বাড়িতেই লাউ ফেলে দেন, কিন্তু ফেলে দেবেন না। লাউ স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী একটা সবজি। গরমকালে লাউ পেট ঠান্ডা থাকে। লাউকে পিস পিস করে কেটে নিলাম, আর এই দানাগুলো এভাবে বাদ দিয়ে দেবো, বা যখন এই কুড়ুনিতে কুড়তে গেলে লাউয়ের দানাগুলো সবই বেরিয়ে যাবে, অসুবিধা হবে না। খোসা কিন্তু লাউয়ের আছে, আমি শুধু পিস পিস করে কেটেছি। এর সাহায্যে আমি এবারে লাউয়ের কুড়ে নেব। বের করে নিলাম লাউ। এই লাউয়ের কোড়া অংশের সাথে মিশবে এবারে চাল গুঁড়ি, চিনি আর মৌরি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি। 2 বাটি লাউ কোড়া নিচ্ছি, তার সাথে দেবো 1 বাটি চাল গুঁড়ি। পরিমাণটা বুঝতে পারলেন বন্ধুরা? 2 বাটি লাউ কোড়া হলে 1 বাটি চাল গুঁড়ি লাগবে। ফুলুরি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। যদি কোনো বন্ধুরা কম মিষ্টি খান সেখানে কম চিনি দেবেন। আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি। আর দিলাম মৌরি। সব দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আর একবার মেখে নেব। এই মিশ্রণটা হলো লাউয়ের ফুলুরি তৈরি করার জন্য। এইটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিলাম। দেখুন কতগুলো খোসা। খোসাগুলো কিন্তু ফেলবো না, দানাগুলো ফেলে দেবো। খোসাগুলো জিরে জিরে করে কেটে ভাজলে খাওয়া যাবে ভাতের সাথে। রেস্টে ছেড়ে দিলাম। এইখানে নিয়েছি লাউ কোড়া। এবারে শুকনো কড়ায় ভেজে নিচ্ছি গোলমরিচ, শুকনো লঙ্কা, সাদা জিরে। গ্যাসটা কিন্তু স্লো করে মশলাটা ভাজতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। এখানে 1 বাটি লাউ কোড়া নিয়েছি, তার জন্য হাফ বাটি চাল গুঁড়ি দিচ্ছি। শুকনো কড়ায় যে মশলাটা ভাজলাম সেই মশলাটা গুঁড়ো করা দিলাম, আর নুন দিচ্ছি পরিমাণ মতন, আর দিচ্ছি পেঁয়াজ কোচানো, রসুন কোচানো। ভালো করে সব কিছু দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দেবো। আর খুব কিন্তু পাতলাও হবে না, খুব শক্তও হবে না। 1 ফোঁটা জল কিন্তু ইউজ করবেন না, লাউয়ের জলেতেই মাখা হবে। এই মিশ্রণটা লাউয়ের পকোড়ার জন্য রেডি করা হলো। কড়া বসিয়ে তেল ঢেলে দিচ্ছি। লাউ ফুলুরি করার জন্য যে মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণ থেকে এবারে নিয়ে অল্প অল্প করে তেলে দিয়ে দেবো।
দেখুন উল্টে পাল্টে ভেজে নিলাম, তৈরি হচ্ছে লাউয়ের ফুলুরি। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এবারে এটা হবে লাউয়ের পকোড়া। যে মিশ্রণটা আধ ঘন্টার জন্য রেস্টে ছেড়েছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। উল্টে পাল্টে ভেজে নিলাম, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল লাউয়ের পকোড়া। আজকে লাউ দিয়ে আপনাদের সাথে আমি দু রকম রেসিপি শেয়ার করলাম, লাউয়ের পকোড়া, লাউয়ের ফুলুরি। কোন বন্ধুর কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই ট্রাই করবেন। অনেক বাড়িতে আছে লাউ খেতে চায় না, কিন্তু এভাবে বানিয়ে দেবেন, অবশ্যই খাবে। রেসিপিটা পুরোপুরি তৈরি, লাউয়ের পকোড়া, লাউয়ের ফুলুরি। ভিডিওটা এখানের মতনই শেষ। বাই, পরের ব্লগে দেখা হবে।